এখন বাজে রাত 11টা, আর এই যে রাস্তায় বসে লাইনে। এছাড়াও কবি কঙ্কন শ্রী মুকুন্দরাম তার লেখা মঙ্গল কাব্যেও কিন্তু হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। আজ হচ্ছে আগস্ট মাসের 1 তারিখ আর শ্রাবণ মাসের 17 তারিখ। এবার তোমরা হয়তো ভাবছো আমি হঠাৎ এই কথা বলছি কেন, তাহলে কারণটা বলি। বাঙালি হয়ে জন্মেছি আর শ্রাবণ মাসে বাবা তারকনাথের কাছে যাব না এমনটা কি হতে পারে? তাই জন্য আজ আমি যেতে চলেছি তারকেশ্বর। তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখো, আমি আমাদের স্টেশন থেকে ট্রেন ধরে চলে এসেছি দমদম জংশন। এবার এখান থেকে ট্রেনে করে যাব ব্যারাকপুরে। এবার কথা হচ্ছে যে তোমরা কিভাবে যাবে। দেখো, আমি যেভাবে যাচ্ছি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তাছাড়াও তোমরা যদি অন্য কোনো রাস্তা দিয়ে যেতে চাও সেটাও যেতে পারো, কারণ এখান থেকে তারকেশ্বর যাওয়ার জন্য অনেক রাস্তা রয়েছে। আরে 350 তো আছে। 16 কিলোমিটার রাস্তা, ভাড়া নিল মাত্র 5 টাকা। এই ব্যারাকপুর স্টেশনটা একটা ঐতিহ্যবাহী স্টেশন। আজকে শ্রাবণ মাসের 17 তারিখ, আর দেখতেই পাচ্ছ যে ভক্তদের কি পরিমাণ ভিড়। ব্যারাকপুর স্টেশনেরই এই অবস্থা, ওখানে যাওয়ার পর যে কি হবে তার ঠিক নেই। তো চলো গিয়ে দেখা যাক। তো এখন অটোয় উঠে গেছি। এখান থেকে ঘাটের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার, মাথা পিছু ভাড়া 20 টাকা করে। ওকে, তো ব্যারাকপুর থেকে অটো করে আমরা এখন চলে এসেছি মনিরামপুর ফেরিঘাটে, আর এখান থেকে নৌকো করে যাব শেওড়াফুলি ঘাটে। হর হর মহাদেব। একটা তো শেওড়াফুলি যাওয়ার জন্য কিন্তু এই যে টিকিট কাটা হয়ে গেছে, আর টিকিট মূল্য নিয়েছে 10 টাকা করে। ঠিক আছে, আর ওই যে দেখতে পাচ্ছ নদীর ওই পারে হচ্ছে সেই বিখ্যাত নিমাই তীর্থঘাট। জয় মা গঙ্গা। শেওড়াফুলি ঘাট থেকে বেরিয়ে ডান দিকে প্রায় 1 কিলোমিটার মতো হাঁটলে তোমরা পৌঁছে যাবে নিমাই তীর্থঘাটে। আমরাও সেখানেই যাচ্ছি। আর নিমাই তীর্থঘাট কেন এত স্পেশাল, মানে সবাই কেন নিমাই তীর্থঘাট থেকেই জল তোলে, সেটা ওখানে গিয়ে তোমাদের সাথে বলছি। আর নদীর এপারে কিন্তু তোমরা প্রচুর বাঁক সাজানোর দোকান পেয়ে যাবে। তো যারা ভাবছো বাঁক নিয়ে আসবে না, তারা এখানে এসে যে কোনো দোকান থেকে বাঁক সাজিয়ে নিতে পারো। অবশেষে পৌঁছে গেলাম সেই বিখ্যাত নিমাই তীর্থঘাটে। যাদের জল তোলা হয়ে যাচ্ছে আপনারা বাইরে বেরিয়ে আসুন। ভিড়টা দেখো জাস্ট গাইস। আমাদের কাছে অল্প কিছু টাকা জমা আছে, যাই হোক যাওয়ার পথটা একটু খালি আছে। যারা ঘাটে আছেন আস্তে আস্তে বেরিয়ে চলে যান, পরে আবার ভিড় হয়ে যাবে।
এখন বাজে 5:30 আর আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে যাব সোজা তারকেশ্বর। এবার তোমাদের বলি যে এত ঘাট থাকতো সবাই কেন এই নিমাই তীর্থ ঘাটে এসেই জল তোলে। কারণ হচ্ছে শ্রী চৈতন্য প্রভু যখন বাবা তারকনাথের কাছে গিয়েছিলেন তখন তিনি এই ঘাট থেকেই জল তুলে জল নিয়ে গিয়েছিলেন, সেই জন্যই এই ঘাটের এত মান্যতা, বুঝলে। এছাড়াও কবি কঙ্কন শ্রী মুকুন্দরাম তার লেখা মঙ্গল কাব্যেও কিন্তু এই নিমাই তীর্থ ঘাটের উল্লেখ পাওয়া যায়, সেই জন্যই এই ঘাটের মান্যতা আরও বেশি। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে, কারণ এবছর যেহেতু আমি প্রথম তারকেশ্বর যাচ্ছি তাই ট্রেনে যাব। শেওড়াফুলি ঘাট থেকে বেরিয়ে বাঁদিকে হাঁটলেই তোমাদের সামনে পড়বে নিস্তারিণী মায়ের মন্দির। তো চলো সেখানে গিয়ে মায়ের সাথে দেখা করা। সামনে দেখো মায়ের মন্দির রয়েছে, তো চলো মায়ের দর্শন করে আসি। কত করে দাঁড়াই নিস্তারিণী মায়ের মন্দির থেকে বেরিয়ে একটু হাঁটলেই তোমরা পৌঁছে যাবে শেওড়াফুলি স্টেশনে। টিকিট কাটা হয়ে গেছে, 35 কিলোমিটার ডিস্টেন্স, ভাড়া নিল 10 টাকা। আর একটা কথা বলে রাখি, এই রুটে যে কটা ট্রেন চলে টোটাল, তার সাথে শ্রাবণ মাস উপলক্ষে কিন্তু 14টা ট্রেন স্পেশাল দেওয়া হয়েছে। জয় বাবা তারকনাথ। অবশেষে 35 কিলোমিটার পথ অতিক্রম করে আমি চলে এসেছি, এটা হচ্ছে তারকেশ্বর স্টেশনে। এবার এখান থেকে যাব বাবার মাথায় জল ঢালতে। তো চলো সাথে করে তোমাদেরকেও নিয়ে যাই। এই ওভারব্রিজটা মনে রাখবে, তারকেশ্বর মন্দিরে যাওয়ার জন্য আমাদের এই ওভারব্রিজ থেকে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, তারপর সেখান থেকে গিয়ে আমাদের বাইরে যেতে হবে। এই যে দেখতেই পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্মে সাইড দিয়ে যাওয়ার রাস্তা করে দেওয়া হয়েছে। ওই যে স্টেশন, ওদিক থেকে বেরিয়ে এদিকে সোজা হাঁটলেই পড়বে আমাদের মন্দির। জয় বাবা তারকনাথ। দাদা ভক্তদের যদি কোনো রকম অসুবিধা হয় তার জন্য পুলিশ সহায়তা কেন্দ্র করা হয়েছে। দেখো জাস্ট দেখো একবার, তারকেশ্বরে এসে যে এরকম দেখতে পাবো সেটা ভাবিনি। দারুণ দারুণ। এই যে আমার পাশে দেখতেই পাচ্ছ দুধ পুকুর রয়েছে,
এবার আমি ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাতে সব জায়গায় ভিডিও দেখছিলাম যে দুধপুকুরে লাইট শো হচ্ছে, মানে লেজার শো হচ্ছে, কিন্তু এখন তো হচ্ছে না, কেন জানি না। হয়তো রাত হয়ে গেছে বলে এখন বন্ধ রয়েছে। যাই হোক, চলো। অবশেষে পৌঁছে গেলাম বাবা তারকনাথের কাছে। কিন্তু এখন বোধহয় গেট বন্ধ। গেট যখন খুলবে তখন জল ঢালতে পারবো। এখন বাজে রাত 11টা, আর এই যে রাস্তায় বসে লাইনে। মন্দির বন্ধ হয়ে গেছে শুনলাম, সকাল 5টায় মন্দির খুলবে, তো ততক্ষণ এই রাস্তাতেই বসে থাকতে হবে। দেখা যাক বাবা কতক্ষণ অপেক্ষা করে, সবই তার ইচ্ছা। হর হর মহাদেব। তো এখন বাজে ভোর 5টা, আর আমার জল ঢালা হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, দুধপুকুরে কিন্তু নামতে দিচ্ছে না, এটা তোমরা মাথায় রাখবে। ভিতরে এত ভিড় ছিল যে ভিতরের দৃশ্যটা তোমাদেরকে দেখাতে পারলাম না, আর ভিডিও করতেও দিচ্ছে না, বুঝলে। তো এখন আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো তাহলে ভিডিওটা এখানেই আজকে শেষ করি। এবার বাড়ি যাওয়া যাক। টাটা।